सहस्र लोचन प्रभृत शेष लेख शेखरे प्रसून धूलि धोरिणी विधूसरा घृपीट भू भुजंग राज मालया निबद्ध जाटा जूटको श्रिये चिराय जायतं चकोर बंधु शेखर। अर्थात सहस्र देवतार मस्तकेर धूलि दिए जार चरण धूसरित होच्छे सेई शिवशंकरके आमी प्रणाम करी। सेई शिवशंकर जेन चिरजीवन आमार उपरे कृपा दृष्टि राखे। एटा रावण रचित शिवस्तोत्रम। नमस्कार, आशा करी सकले भालो आछेन। जे विषयटा निये आजके आलोचना करब सेटा खूब इंटारेस्टिंग एबं आमी जानी जे आपनादेर सकलेर खूब इच्छा एटा जानार। नवग्रह रत्न धारणे भाग्य परिवर्तन। दर्शक बंधु, प्रत्येकटी ग्रहेर एक निजस्वता रयेछे। आपनारा भाबुन जे एकटी व्यक्तिर 9टी ग्रह भालो होते कि पारे बा सबगुली ग्रह कि खाराप होते पारे? पारे ना। ताहले सबगुलो ग्रह यदि खाराप हय ताहले कि तार रत्न धारणे भालो हबे? एकटी बड़ प्रश्न चिन्ह। आमी अनेकेर हाथे देखेछि सबगुलो आंगुले पाथर, सबगुलो आंगुले एकटी करे ग्रहेर पाथर से पड़े आछे। के बा काहारा ताके एरा दिएछे এই স্টোনগুলো বা পাথরগুলো রত্নগুলো আমি জানি না। কত বড় মূর্খের পরিচয়। সমস্ত গ্রহের সে রত্ন ধারণ করে বসে আছে। আচ্ছা, রত্ন ধারণে খারাপ গ্রহ ঠিক হয়ে যায়? এই ধারণা থেকে যতদিন না আপনারা বের হতে পারবেন ততদিন জ্যোতিষ আপনার কাছে একটা বুজরুকি মনে হবে। দর্শক বন্ধু, জেনে রাখুন, আমি এই ভিডিওটা শুধুমাত্র এই জন্যই করছি যে রত্ন সম্বন্ধে মানুষের ধারণা পরিবর্তন হোক। কোনো খারাপ গ্রহকে রত্ন পরিয়ে ঠিক করা যায় না। যদি তাই হতো, একটা জিনিস ভাবুন, আমাদের জীবনে যা বাধা বিঘ্ন দুঃখ কষ্ট অসুবিধা কোথা থেকে আসে? নিশ্চয় কিছু না কিছু গ্রহের কারণে হয়। আপনার হয়তো অন্য গ্রহের কারণে, আমার হয়তো অন্য গ্রহের কারণে। যদি রত্ন ধারণে খারাপ গ্রহ ঠিক হয় তাহলে এই পৃথিবীর তো কোনো মানুষের কোনো দুঃখ কষ্ট বা ব্যথা বেদনা সমস্যা কিছু থাকবে না। যে গ্রহটা খারাপ তার রত্ন ধারণ করিয়ে দেব, সেই গ্রহ ঠিক হয়ে যাবে। এই ধারণাটা যতদিন না মানুষের মনে তৈরি হবে ততদিন জ্যোতিষটা খারাপ থাকবে। আর এর জন্য প্রধানত দায়ী কিছু জ্যোতিষী, শুধুমাত্র রত্ন বিক্রি করে মুনাফা অর্জনের চেষ্টা, আর কিচ্ছু না। কোন খারাপ গ্রহ রত্ন ধারণে ভালো হয় না। তাহলে আপনাদের প্রশ্ন থাকবে মনে, অবশ্যই আসা উচিত যে রত্ন আমরা কেন ধারণ করি? আমরা রত্ন তখনই ধারণ করি যে গ্রহটা আমাদের ভালো করতে পারে কিন্তু সে ভালো করতে পারছে না, তার ক্ষমতা কম। আমরা খারাপ গ্রহকে রত্ন পরিয়ে ভালো করতে পারবো না। প্রতিকার মানেই শুধু রত্ন ধারণ নয়, প্রতিকার মানে অনেক কিছু। রত্ন ধারণ হলো প্রতিকারের একটি পার্ট বা অংশ মাত্র। দেখুন, আজকে আপনাদের যে বিশেষ কিছু তথ্য আমি দেব, আপনারা মন দিয়ে শুনবেন। গ্রহগুলো এমন ভাবে ঘুরছে, এটা ঈশ্বরের সৃষ্টি, এটা স্বয়ং মহাকালের সৃষ্টি।
যে একটা নির্দিষ্ট সময়ে তিনটে গ্রহ অর্থাৎ 9টা গ্রহের মধ্যে 3টে গ্রহ সর্বদাই ভালো অবস্থানে থাকে। অর্থাৎ পৃথিবীর যে কোনো ব্যক্তির হরোস্কোপ যাই হোক, যে কোনো দিনে যে কোনো সময়ে যে কোনো ক্ষণে তার জন্ম হোক, 3টে গ্রহ তার জন্য সুইটেবল থাকে, অর্থাৎ তার পক্ষে থাকে। আর যদি কারো 3-এর অধিক গ্রহ তার পক্ষে থাকে, অর্থাৎ এমন কোনো অবস্থান, গ্রহের অবস্থান যেখানে কোনো শিশুর জন্ম হয়েছে যার 4 বা তার অধিক গ্রহ ভালো অবস্থায় রয়েছে, সে মহৎ ব্যক্তি হয়, অর্থাৎ সে মহান হয়। নর্মালি সাধারণত যে কোনো মানুষের 3টে গ্রহ ভালো থাকবে। প্রত্যেকটি গ্রহ যেমন আলাদা আলাদা এনার্জি নিয়ে চলে, তেমনি প্রত্যেকটি রত্ন কিন্তু আলাদা আলাদা এনার্জি নিয়ে চলে। একটি রত্নর সাথে অন্য একটি রত্ন তখনই একসঙ্গে ধারণ করা সম্ভব যখন তাদের এনার্জি বা শক্তির মধ্যে মিল থাকে। আমি এটা নিয়ে পরে একটা ভিডিও করব আলাদাভাবে। আমি অবাক হয়ে যাই দর্শক বন্ধু, আমি অবাক হয়ে যাই মানুষের হাতে রত্ন পরা দেখে, যে সম্পূর্ণ বিপরীতধর্মী রত্নগুলো পড়ে আছে। কি করে তার ভালো হবে? এইসব 6 মাস 1 বছরের জ্যোতিষীরা কিচ্ছু জানে না। সে বিপরীতধর্মী রত্নগুলো ধারণ করিয়ে রেখেছে। যারা একে অপরের সাথে অ্যান্টি, তারা আপনার ভালো কি করে করবে? দুটো রত্ন যদি একে অপরের অ্যান্টি হয়, তারা তো নিজেরাই নিজেকে নষ্ট করছে। আগুন আর জল আপনি পাশাপাশি রেখেছেন বা একসঙ্গে রেখেছেন, জলের মধ্যে আগুন দিয়েছেন বা আগুনের মধ্যে জল দিয়েছেন, তো জলও নষ্ট হয়ে যাবে, বাষ্প হয়ে নষ্ট হয়ে যাবে, আগুনও নিভে যাবে। কি করে তারা আপনাকে ভালো করবে? নিজেদের মধ্যে যুদ্ধ করতেই তাদের শক্তি শেষ। মাইনাস প্লাস এক জায়গায় হলে কি হয়? 0, 0। আপনার ভালো করতে পারে না। এই ধারণাগুলো লাগবে। এই ধারণাগুলো ছাড়া জ্যোতিষটা নষ্ট হয়ে গেছে অলরেডি, আরো নষ্ট হয়ে যাচ্ছে। আমি এর উপর একটা আলাদা ভিডিও বানাবো যে কিভাবে রত্ন ধারণ করা যায়, কিভাবে রত্ন ধারণ করা যায়, কোন রত্নের সাথে কোন রত্ন ধারণ করা যায়। আপনার যদি কোনো বিশেষ ক্ষেত্রে 4টি রত্নের প্রয়োজন হয়, আমি আমার 20 বছরের জীবনে দেখেছি, জ্যোতিষ জীবনে দেখেছি, যে কোনো ব্যক্তির যদি 4টে রত্নের প্রয়োজন হয়, ওই 4টের মধ্যে যে কোনো 2টি রত্ন একে অপরের অ্যান্টি, অর্থাৎ একটা দিলে আরেকটা দেওয়া যাবে না। আমি আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যাদের প্রতিকার করেছি যাকে 3টির বেশি রত্ন দিয়েছি। সাধারণত 2 থেকে 3, এর বেশি রত্ন মানুষের জীবনে প্রয়োজন হয় না। আপনি দিতেই পারবেন না। যদি প্রয়োজন হয়ও আপনি দিতে পারবেন না। দেখবেন যে একে অপরের অ্যান্টি হয়ে গেছে। তো দর্শক বন্ধু, এইগুলো জানতে হবে। 1-2 বছর 5 বছরে জ্যোতিষ হয় না। বছরের পর বছর অভিজ্ঞতা, অনেক লোক দেখার অভিজ্ঞতা ছাড়া জ্যোতিষ হয় না। যাই হোক, তবে এত রত্ন ধারণ করে আছে, আপনার আশেপাশেও দেখবেন অনেক মানুষ যারা প্রচুর রত্ন ধারণ করে রয়েছে। আপনার মনে আরো একটা প্রশ্ন আসবে, তাদের তো ক্ষতি সেরকম আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি যদি বিষ খান আর বিষটা যদি ডুপ্লিকেট হয়, তাহলে কি সেই ব্যক্তি মারা যাবে? তো যে রত্ন ধারণ করে রয়েছে সেগুলো ডুপ্লিকেট বা সিনথেটিক, তো সেখান থেকে তার লাভও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না। আপনি অরিজিনাল রত্ন ধারণ করুন, আপনি ন্যাচারাল রত্ন ধারণ করুন, আপনি বিপরীতধর্মী ন্যাচারাল রত্ন ধারণ করুন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি,
যদি আমি ন্যাচারাল রত্ন, ন্যাচারাল জেমস্টোন, যদি আমি অ্যান্টি প্রপার্টির জেমস্টোন দিই, তার ক্ষতি আমি লিখে দেব যে আপনার এই ক্ষতি হবে এর মধ্যে, এই সময়ের মধ্যে, এবং সেটা হতে বাধ্য। কিন্তু সেটা যদি সিনথেটিক বা ডুপ্লিকেট হয়, তার ক্ষতি আপনি তো বুঝতে পারবেন না। সে তো সেই এক্সপায়ার হওয়া বিষের মতো। তো যাই হোক, এগুলোকে জানতে হবে, এগুলো না জানলে হবে না। আজকে মানুষ বিভ্রান্ত, আর এর জন্য মূল দায়ী কিছু ব্যবসায়ী জ্যোতিষ, শুধুমাত্র মুনাফা লাভের জন্য ব্যবসা করতে বসেছে, তারা জ্যোতিষের কিছু জানে না। আর এই সব মানুষ যারা সমস্যায় জর্জরিত হয়ে বারংবার মানুষের কাছে গিয়ে, এইসব জ্যোতিষীদের কাছে গিয়ে বিভ্রান্ত হচ্ছে, সর্বশান্ত হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে। আমি এই রত্নের উপরে একটি আলাদা ভিডিও তৈরি করব, যেখানে আমি রত্ন কিভাবে কাজ করে, রত্নের অ্যান্টি প্রপার্টি কিরকম, 9টি গ্রহের 9টি রত্ন নয় দর্শক বন্ধু, এরকম 2000 রত্ন রয়েছে পৃথিবীতে, যাদের প্রত্যেকটি রত্নের কাজ আলাদা, এবং বিভিন্ন অবস্থানে বিভিন্ন রত্ন ধারণ করা হয়। রত্ন ধারণটা মোটেই সহজ নয়। জ্যোতিষের যত প্রতিকার রয়েছে, তার মধ্যে রত্ন ধারণই সবচেয়ে কঠিন। রত্নকে সাজেস্ট করাটা সবচেয়ে কঠিন কাজ জ্যোতিষের। যদি ভুল হয়ে যায়, তাহলে আপনার সর্বনাশ হবে। আর যদি রত্ন ডুপ্লিকেট হয়, তাহলে তো তার ভালোও নেই, মন্দও নেই। এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। জ্যোতিষ সম্বন্ধে শাস্ত্রসম্মত জ্ঞান দেওয়াটাই আমার লক্ষ্য। আমি বারংবার বলেছি, যাদের প্রয়োজন, যারা বিভ্রান্ত হয়েছেন, অনেক জায়গায় গিয়ে কাজ হয়নি, আসুন, যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, সমস্যা সমাধান হবে, এটা আমার গ্যারান্টি, যদি আপনি শাস্ত্রসম্মত বিচার করেন এবং শাস্ত্র হিসাবে চলেন। নমস্কার, ভালো থাকবেন সকলে। ওম নমঃ শিবায়।